এখন আমি দেখাচ্ছি নবম শ্রেণীর ত্রিকোণমিতির 8 নম্বর অঙ্কটা 9.1-এর ত্রিকোণমিতির 9.1-এর 8 নম্বর অঙ্কটা 8-এর ক হচ্ছে এটা। তো এখন এটা আমি লেফট হ্যান্ড সাইড দিয়ে করব, কারণ লেফট হ্যান্ড সাইড দিয়ে রাইট হ্যান্ড সাইড মিলাইতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইড 10a 1 মাইনাস cot a প্লাস cot a 1 মাইনাস 10a। ওকে, তাহলে এটা যেহেতু আমরা সেক কসেক করব, তাহলে এইগুলিকে আমরা প্রত্যেকটাকে সূত্র দিব, মানে সাইন এবং কসের যে সূত্রগুলি ওটা দিলে আমরা সেক কসেক পাবো, কারণ সেক কসেকের কাছাকাছি হচ্ছে সাইন কস। ক্লিয়ার? তাহলে এটা 10 আছে, একটু দূরে আছে, তো এটাকে সাইন কসে নিয়ে আসবো সবগুলি। এটা মাথায় রাখবা কীভাবে, কেন এটা করবো আমরা। তাহলে এটা টেন থিটা মানে সাইন থিটা বাই কস থিটা প্লাস এখানে তাই কট থিটা হলো কস থিটা বাই টেন থিটা, সাইন থিটা। ওকে, আর এটা 1 মাইনাস কস হলো কট হলো কস থিটা বাই সাইন থিটা। ওকে, এখানে 1 মাইনাস 10 মানে সাইন থিটা বাই কস থিটা। ওকে, আচ্ছা, এই হচ্ছে আমরা সাইন কজে নিয়ে আসলাম। কেন সাইন কজে আসলাম তো আগেই বলেছি। এখন দেখো একটু ফাঁকা করে লিখলে সুন্দর হয়। তো আমরা উপরেরটাকে ঠিকভাবে লিখব, কিন্তু এই নিচেরটা এটা লসাগু করব, এটা লসাগু করব। ক্লিয়ার? তাহলে এটা এভাবে রাখলাম। উপরেরটা সাইন এ কস এ, আর টোটালটা একটা টান দিলাম। এই সাইন এ এটা হচ্ছে লসাগু, এটা অক্ষে এক, সাইন অক্ষে সাইন এ মাইনাস এই মাইনাস এটা এক কস এ। ওকে, এই প্লাস চিহ্ন, তারপর আবার এটাকে এমনি দিয়া উপরের কস এ বাই সাইন এ, আর এখানে এটা লসাগু করব, টোটালটা একটা টান দিব কস এ। তাহলে এখানে হবে কস এ মাইনাস সাইন এ। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো এই আমি যদি এটাকে নিচে নামাই, ধরো এটা লিখলাম সাইনে কজে, তাহলে এটা উল্টায় যাবে। উল্টায় গেলে এই সাইনটা এই সাইনের সাথে গুণ হয়ে যাবে সাইন স্কোয়ারে, আর এটা এই কজ এর সাথে গুণ হয়ে যাবে সাইনে মাইনাস এই সাইনটা এই সাইনের সাথে যখন উল্টায় যাবে, এই সাইনটা সাইনের সাথে কী হয়ে যাবে, গুণ হয়ে যাবে সাইন স্কোয়ারে, আর এই অংশটাই কজের সাথে গুণ হয়ে যাবে। ক্লিয়ার? কজে। ওকে, এই তার ঠিক এটাও সেম, কজে সাইনে। এটা যখন উল্টায় দিব, উল্টায় দিলে এই কজের সাথে কজ স্কোয়ার এ হইব, আর এটা সাইনের সাথে মিলা কজ এ মাইনাস সাইন এ। ক্লিয়ার? এই হচ্ছে হবে। তারপরে অঙ্কটা একটু বড়, কিন্তু তোমরা একটু চিন্তা করবা যে এটা এভাবে করতে হবে। তা এখন আমরা দেখি এটার সাইন এবং কজে মাইনাস সাইনে প্লাস, আর এটা কিন্তু ঠিক একই। আমি যদি এখান থেকে মাইনাসটা কমন আনি, তাহলে কিন্তু এই মাইনাসটা কমন নিয়ে আসলে এখানে মাইনাস হয়ে যাবে, আর এই কসটা মাইনাস হবে, যেহেতু এটার মতো করব। তো কসটা ওই দিক যাবে আর সাইনটা প্লাস হয়ে যাবে এদিকে মাইনাস করলে। ক্লিয়ার? তাহলে আমরা তাই করি, তাহলে আমাদের সূত্র প্রয়োগ করতে সুবিধা হবে। বুঝছ?
কজ এ, এই মাইনাস দিলাম এই, তো কজ স্কোয়ারে তো সাইন এ, এখন এটা মাইনাস কমন আনছি তাই সাইন এ হচ্ছে প্লাস রবে আর মাইনাস রবে কজ এ। ক্লিয়ার? এটা সাইন নিয়ে নিলাম প্লাস থেকে। এখন আসে এই দুইটা তো সমান হয়েছে, তাই আমরা লসাগু করি। লসাগু করলে এখান থেকে কজ এ সাইন এ, আর এটার দুইটার একটা দিব সাইন এ মাইনাস কজ এ। ওকে, এই হচ্ছে মানে এ। এখন এখান থেকে এটা আছে, এটা আছে, এটা নাই, তাহলে এটা সাইন কিউব এ মাইনাস এটা এটা কস কিউব এ। ওকে, তাইলে এখানে আমার এটা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি এ মাইনাস বি, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই এটা কজ এ সাইনে মাইনাস কজ এ। দেখো এখন এটা এই অংশটা কিন্তু কাটা যায়, তাহলে নিচে এটা থাকে আর ওই উপরে ওইটা থাকে। তো দেখো সাইন স্কোয়ার এ আর কজ স্কোয়ার এ, এই দুইটা সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার ইকুয়াল টু 1, তাহলে আমরা লিখতে পারি 1 প্লাস সাইন এ কজ এ। ওকে, তাহলে উপরে লিখতে পারি 1 প্লাস সাইন এ কজ এ, আর নিচে আমরা কজ এ সাইন এ লিখতে পারি। এখন এটা ভাঙতে পারি, ভাঙলেই কিন্তু আমাদের উত্তরটা চলে আসে। তো ভাঙবো কীভাবে? এ 1-এর সাথে আমরা এটা দিব কজ এ সাইন এ, এই প্লাস চিহ্নটা দিব, তারপরে যে সাইন এ কজ এ প্লাস কজ এ সাইন এ। ক্লিয়ার? দেখো সাইন কাটা, কস কাটা 1। ওকে, তাহলে দেখো, তাহলে আমরা এটা কিন্তু আমরা লিখতে পারি 1 বাই কজ এ আর 1 বাই সাইন এ। তাহলে 1 বাই কজ এ মানে কি বলো তো? 1 বাই কজ এ মানে সেকে ইন্টু 1 বাই সাইন এ মানে কসেকে, আর এই প্লাস এখানে কিন্তু 1 থাকে, আমরা কিন্তু উত্তরটা পেয়ে গেলাম। তো আমাদের কিন্তু এই প্রশ্নে ছিল এইটাই, সেকে কসেকে প্লাস 1, তাইলে আমার এখানেও ঠিক তাই মিলে গেল। ক্লিয়ার? সেকে কসেকে। তাহলে আমরা লিখতে পারি কি ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড, PROVED প্রুভড। ওকে।